জাতি, এগুলোকে বোঝায় বিশেষ্য। এইগুলোকে কি বোঝায়? বিশেষ্য পদ। মানে কি? যে শব্দের মাধ্যমে কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল এর ভাব এবং কর্ম ও গুণের নামকে বোঝায়। মানে এক কথায় বলা যায় কি? আমরা এক কথায় বলতে পারি কি? কোনো সুর নামকে বলে। কোনো কিছুর নামকে কি বলে? বিশেষ্য বলে। তাহলে বিশেষ্য জানলাম। এবার সর্বনাম। সর্বনাম বিশেষ্যের পরিবর্তে যা কিছু ব্যবহৃত হয় তাই সে সর্বনাম। যেমন সে ভালো বল খেলে, আমি বাড়ি যাব, তার নাম কি? এই যে আমি, সে, এই যে কারো পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, এগুলোকে সর্বনাম বলা হয়। তাহলে আমরা সর্বনাম জানলাম, বিশেষ্য, সর্বনাম, এর বিশেষণ কি জানবো? বিশেষণ। সর্বনাম, বিশেষ্য ও সর্বনাম, বিশেষ্য এবং সর্বনাম এর দোষ গুণ, তাকে শোন বলে। যেমন রহিম ভালো ছেলে। রহিম ভালো, রহিম সম্পর্কে রহিমের গুণ করা হয়েছে। তাই এখানে এই রহিম, এই যে ভালোটাই হচ্ছে কে? বিশেষণ। রহিমের তারপরে কি বলা যায়? করিম ভালো বল খেলে। এই যে ভালো করিমের সম্পর্কে বলা হয়েছে, এই জন্য এটাকে বিশেষণ বলা হয়। এবার আমরা যাব অব্যয়। অব্যয়, অব্যয়টা কি? অব্যয় কি? দুইটি শব্দ বা ভাবকে একসঙ্গে প্রকাশের জন্য আমরা যা ব্যবহার করি, দুইটা ভাবকে একসঙ্গে প্রকাশের জন্য যে মাধ্যমটা ব্যবহার করি সেটা হচ্ছে অব্যয়। যেমন আমি এবং তুমি কাল বেড়াতে যাব। এই যে আমি এবং তুমি, এর মাঝখানে আমি এবং এইটাই হচ্ছে অব্যয়। তাহলে আমরা অব্যয়টা বুঝতে পারছি না? অব্যয়, হ্যাঁ, সাগর, মনে করো সাগর ও সৈকত বড়
ভালো ছেলে। এই যে সাগর এবং সৈকতকে দুইটা শব্দরে আমরা একসঙ্গে বোঝানোর জন্য এই ওটা ব্যবহার করেছি। এটা হচ্ছে অব্যয়। তাহলে আমরা অব্যয় সম্পর্কে জানতে পারলাম। এবার জানবো ক্রিয়া। ক্রিয়া সম্পর্কে জানবো। ক্রিয়া। আর ক্রিয়া কাকে বলে? যে শব্দের দ্বারা কোনো কাজকে বোঝায় তাকে ক্রিয়া বলে। যেমন রহিম বই পড়ে। রহিম বই পড়ে। কি পড়ে? বই পড়ে। পড়াটা তার কাজটা কি? বই পড়া। সে ভাত খায়। এই যে খাওয়াটা একটা কাজ, এটা হচ্ছে, এগুলো কি বলা হয়? ক্রিয়া। এখন ক্রিয়া আবার তাহলে ক্রিয়া দিয়ে শুরু হচ্ছে নতুন শব্দ গঠন করতেছে। এখন ক্রিয়া, ক্রিয়াপদ আবার দুই প্রকার। এক সমাপিকা ক্রিয়া, দুই অসমাপিকা ক্রিয়া। এখন সমাপিকা ক্রিয়া কি জিনিস আর অসমাপিকা ক্রিয়া কি জিনিস? যে বাক্যের দ্বারা বক্তা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে শব্দ গঠন করে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। বক্তা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। যেমন আমি ভাত খাই। কি বোঝানো হয়েছে? আমি ভাত খাই সম্পূর্ণভাবে বুঝছেন। আমি এখন কি করতেছি? ভাত খাচ্ছি। এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, মানে ক্রিয়ার কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে। আবার যদি আমি বলি যে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, তাহলে অসমাপিকা ক্রিয়াটা কি জিনিস? যে ক্রিয়া দ্বারা কাজে বা অর্থের অপূর্ণতা বা অসমাপ্তি প্রকাশ পায় তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন যেমন বলা যায় আমি মাঠে। আমি ভাত, তারপরে কি? যে আমি মাঠে বল খেলি বা কোনো কিছু, এটার কাজ সম্পূর্ণভাবে শেষ হয়নি। আমি ভাত কি? আমি ভাত খাই, ফেলে দিই কি নাকি? কোনো কিছু শেষ হয়নি, তাই এটাকে অসমাপিকা ক্রিয়া বলা হয়। আমি রূপতত্ত্বের শব্দ গঠন সম্পর্কে তোমাদেরকে অনেক কিছু বুঝালাম। অনেক কিছু বুঝাতে যে শব্দ গঠন করতে গেলে কীভাবে গঠন করতে হয় এবং কি পারিভাষিক যে উপাদানগুলো, সেই উপাদানগুলো সম্পর্কে আমি তোমাদের ধারণা দিলাম। কি ধারণা দিলাম? প্রত্যয় যোগে গঠিত হয়, তারপরে বিভক্তি যোগে শব্দ গঠন হয়, তারপরে উপসর্গ যোগে এবং কি সমাজ যোগেও গঠিত হয়। এবং তোমাদের এমনকি যে শব্দ গঠনের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমি তোমাদের ধারণা দিলাম। এমনকি এই ধারণার আলোকে ভিত্তি করে যে তোমরা কি শিখলে সেই সম্পর্কে তোমাদের বাড়ির কাজ থাকতেছে। বাড়ির কাজ শব্দ গঠনের
শব্দ গঠনের শ্রেণী বিভাগ গুলো লিখে তার 5টি করে শব্দ গঠন করে আনবে। আজকে এই রূপতত্ত্ব সম্পর্কে এবং শব্দ গঠন সম্পর্কে আলোচনা করলাম। আমি অমরকান্তি মণ্ডল এখানে সবার সুখ এবং শান্তি কামনা করে আজকে এখানে আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস ধ্বনিতত্ত্ব সম্পর্কে আলোচনা করলাম। আগামী ক্লাসে একটা নতুন বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি তোমাদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।